ডাইনামিক আইল্যান্ডে ভলিউম বার দেখে চমকে গেলেন? আপনি কি সিরিয়াসলি মনে করেন আপনি আপনার আইফোনের সব কিছু জানেন? তাহলে বলুন তো, ডাইনামিক আইল্যান্ডে কি শুধুমাত্র নোটিফিকেশন এবং মিউজিক কন্ট্রোল থাকে, নাকি লুকানো থাকে আরও কিছু? প্রথমেই আসি ক্যামেরায়। এই শাটার বাটনটা একটি সুইস আর্মি নাইফের মতো। কোনো অ্যাকশন মোমেন্ট ক্যাপচার করতে চান? তাহলে শাটার বাটনে লং প্রেস করে বাম দিকে সোয়াইপ করে রাখুন, তাহলে এটি র্যাপিড ফায়ার মোডে ছবি তুলতে থাকবে। অ্যাকশন ফটোগ্রাফির জন্য এটা বেস্ট। ছবি তুলতে তুলতে হঠাৎ ভিডিও করা দরকার? সময় নষ্ট করবেন কেন? শাটার বাটনটি ডান দিকে সোয়াইপ করে ধরুন, দেখবেন ভিডিও শুরু হবে। এটি একটি সেরা কন্ট্রোল। আপনি কন্ট্রোল সেন্টারে গিয়ে যে কোনো একটি মিউজিক প্লে করুন, এরপর ভিডিওতে গিয়ে ভিডিও রেকর্ডিং শুরু করুন। দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিক্যালি গান বাজছে। কোনো এডিটিং সফটওয়্যারের প্রয়োজন নেই। রিল, স্টোরি সব কিছুর জন্য পারফেক্ট। আমরা সবাই ফোনের সাইডে থাকা ভলিউম বার কমালে বা বাড়ালে পাশে একটি বড় সাইজের স্লাইডার দেখতে পাই, তাই তো? এটি অনেক সময় বিরক্তিকর হয়ে যায়, বিশেষ করে যখন আপনি গেম খেলছেন বা ভিডিও দেখছেন। কিন্তু জানেন কি, আপনি এই ভলিউম বারটাকে ডাইনামিক আইল্যান্ডের ভেতরে লুকিয়ে ফেলতে পারেন। প্রথমে যান সেটিংসে, এরপর সাউন্ডস অ্যান্ড হ্যাপটিক্স, এরপর চেঞ্জ উইথ বাটনসে ক্লিক করুন। এরপরই ম্যাজিক, যখনই ভলিউম বাড়াবেন বা কমাবেন এই বিরক্তিকর বারটি আর শো করবে না। ডাইনামিক আইল্যান্ডের ভেতরে একটি সুন্দর ইন্ডিকেটর দেখাবে। কুল, ক্লিন অ্যান্ড প্রফেশনাল। অ্যাপেল গ্যাজেট সংক্রান্ত ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আইফিক্সিটের সাথেই থাকুন। আইফিক্সিট, এক্সপার্ট টেকনিশিয়ান, অথেন্টিক প্রাইস।